আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস। আজকে মোটর সাইকেলওয়ালাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। এদের কার্যকলাপ এখন পুরোপুরি ফুল অতিষ্ঠ আমরা। এখন বলতে পারেন যে কেমন অতিষ্ঠ? অতিষ্ঠটা হয়েছে এরকম যে ওদের জ্বালা এখন রাস্তাঘাটে গাড়ি চালানো খুব দায়। এমন তাড়াহুড়া করে সারাদিন, এই যে মনে হয় যে এখন বিশেষ করে আরও জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে যে ওভার পাঠাওগুলা, এই পাঠাও গাড়িগুলা সারাদিন রাগ করে বসে থাকে। যে একটা যাত্রী পায় ওর মাথা নষ্ট হয়ে যায়, যে একটা যাত্রী পায় ফুল ওর মাথা নষ্ট হয়ে যায়। ওরে মনে করেন যে রাস্তাঘাট দিয়ে ধাক্কাইয়া ধুক্কাইয়া যেমনে পারে কোনাকাঞ্চি মাইরা ওরা রাস্তাঘাট দিয়ে বের হয়। আজকে আমার গাড়িটা এমনভাবে মানে ফ্লাইওভার থেকে এমনভাবে টার্নিং নিয়ে নামতাছে, আইসা ডিরেক্ট আমার ডাইন সাইডের লুকিং গ্লাসটা একদম ঘেঁষাই নিয়ে যাইতেছে। আমি যদি জায়গা মতন ব্রেক না করতাম আজকে আমি মার্ডার কেসের আসামি হয়ে গেলাম। হইলে মরতো, হয়তো মরতো ওর পিছনে যে যাত্রী ছিল ওর যাত্রীও মরতো, লগে আমারও মারতো। এখন বলতে পারেন যে আমি মরমু কিভাবে? আমি মরলাম হলে এইভাবে সম্পূর্ণ দোষ ছিল ওর। এমন রানিংয়ে আইসাই মনে করেন যে ও আর কন্ট্রোলে রাখতে পারে নাই বাইক। 2 চাকার বাইক তো ভাই, বুঝেন না, ডালের ভিতরে। তারপর ওর পিছনে একটা যাত্রী আছে, যাত্রীর কোলে আবার একটা ড্রাম আছে। ব্যাপারটা বুঝছেন? ড্রাম আছে, তো ড্রামের ভিতরে সম্ভবত রং ভরা, মোটামুটি 15-20 কেজি ওজনের একটা এরকম হবে ড্রামটা। তো এই নিয়ে মনে করেন যে আমার গাড়ির নিচে পড়ছে, আমার লুকিং গ্লাস ভাঙ্গা ভুঙ্গা মনে করেন যে এই দেখেন গাড়ির কি একটা অবস্থা করছে, ক্ষতিটা করছে। ওরে আমি কমু কি ভাই কোন? ওইটা দিয়ে যে ল্যাংরাইতেছে, ওই যে পিছনে যাত্রী ছিল যাত্রীও ল্যাংরাইতেছে, ল্যাংরাইতে মানুষজন দৈরা মইরা ওরা আরো সাইড করছে। এই যে ওই আমার এই ক্ষতিটা কইরা দিয়া গেল আজকে। আমার মিনিমাম এই লুকিং গ্লাসটা ঠিক করতে এলে আমার 1000-500 টাকা খরচ হইব। সামনে এই যে এই জায়গাটা যে ডেন করে ফেলছে, এই জায়গাটা যদি আমি রং করাই, এই পাট পুরাটা রং করাইতে হবে। এই পাটটা যদি আমি পুরাটা রং করাই, এখানে আমার মিনিমাম 3 থেকে 4000 টাকা দিতে হইব। এই যে মনে করেন যে 8-10 হাজার টাকার একটা জরিপানা, এই যে এই জরিপানাটা কইরা দিয়ে গেল, হ্যাঁ আমারে সরি বলে। চিন্তা করছেন? হ্যাঁ আমার এত বড় একটা ক্ষতি করে দিয়ে হ্যাঁ আমার সরি বলে। তা আমি বললাম যে ভাই আপনি তো আজকে মরতেনি, আপনারা এত পাগল হয়ে যান কি লেগে রাস্তাঘাটে গাড়ি বাইরে হইলে? আপনি রাস্তাঘাটে গাড়ি নিয়ে বের হয়েছেন, আপনার 2 চাকার গাড়ি, আপনি সাবধানে চালান, আস্তে ধীরে চালান। এত তাড়াহুড়া পারাপারির তো কোনো কিছু নাই, তাই না? এই যে আপনি তো আজকে মরতেন, লগের পিছনে যাত্রীটারও মারতেন, আমারও মারতেন, আমার গাড়িটা পর্যন্ত মামলা খেয়ে যেত। তো আজকালকে যারা এইসব মোটরসাইকেল চালায় তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে ভাই আপনারা যাই করেন না কেন, পারাপারি তাড়াহুড়া করেন না ভাই। আপনার লাইফ কিন্তু ভাই একটাই। আপনার যদি কিছু একটা হয়ে যায়, একটা দুর্ঘটনায় যদি আপনি মইরা যান, শেষ, আপনার এই পর্যন্তই খেল খালাস। আপনার পরিবার আপনারা হারাইব, আপনার বউ তার স্বামী হারাইব, বিধবা হইব, আপনার সন্তানরা তার বাপকে হারাইব, এতিম হয়ে যাইব, আপনার মা তার সন্তান হারাইব, আপনার মার বুক খালি হয়ে যাইব। তো আপনি একলা মানুষ, কতগুলা মানুষে আপনি কষ্টে রাখা যাইবেন, এটা কি আপনি একটা বড় চিন্তা ভাবনা করেন? এই যে আপনারা রাস্তাঘাটে বের হইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় আপনারা, ওরে বাবা একটা যাত্রী পাইছেন তো মনে হয় যে আকাশের 4 তারা পায়ে লাইছেন, উড়াইয়া লইয়া যাইতে হইব যাত্রীর। আপনার কি লাগে? যাত্রী কি আপনারা কইছে যে আপনি আমার উড়াইতে লইয়া যান? এই যে আপনারা কিছু ভুল করেন, এই ভুলের খেসারতগুলা আমাদের দিতে হয়, মানুষরা দিতে হয়। আপনারা সামান্য একটা সরি বললা চলে যান। এই যে সরিটা বলছেন, আমার যে ক্ষতিটা করছেন, এই ক্ষতিটা কি আমার ক্ষতিপূরণ হয়েছে? এই জিনিসটা কি আমার সমাধান হয়েছে? সমাধান তো হয় নাই। তো আপনি সরি কিসের সরি বলতেছেন? আপনি একটা মানুষের একটা ক্ষতি করে আপনি সরি বলতেছেন, এটার কোনো মানে হয়? তো ভাইকার ভাইয়েরা, আপনারা সাবধানে গাড়ি গুড়ি চালান, আপনারা নিজেরাও মরেন না, অন্যরাও মাইরেন না। একটা জিনিস মাথায় রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে? আমার এই ভিডিওটাকে সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা বাইক রাইডারের হাতে গিয়া ভিডিওটা পৌঁছায়। আর আমার আইডিতে একটু সমস্যা চলতেছে,
আপনাদের একটু সাপোর্ট দরকার। সো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।